আপু আপনার বাসাটা পুরাটা একটু দেন প্লিজ। আচ্ছা দিচ্ছি, দেখো। এই যে এটা আমার একটা রুম। এই রুমটা আমার সিঙ্গেল। এখানে একটা রুম, এখানে একটা খাট আছে। তো এই রুমে আমরা সবাই বাচ্চাদের নিয়ে থাকি, একসাথে থাকি আমরা, কারণ কেউ কাউকে ছাড়া থাকতে পারে না, এটা আমার একটা প্রবলেম। তো এটা আমার বাসা। এই যে আলমারিটা, এখানে একটা ওয়ার্ড্রোব আছে, কম্পিউটার টেবিল আছে, ওয়ার্ড্রোব আছে। তো যাই হোক, এই রুমটা তোমাদের দেখাইছি এবং অন্য রুমগুলো দেখাই এখন। এ দেখো, এই রুমে আমার এক্সট্রা কিছু নাই, শুধু একটা রুমই। এখান থেকে বের হয়ে গেলে, এই গেট থেকে বেরোলে, এ দেখো, এই রুমের থেকে বেরোলাম, তারপরে এখান থেকে আমার একটা সিঁড়ি আছে, সিঁড়ির সাইডে এই যে আরেকটা রুম। তো এখানটা এই যে সিঁড়ি, আর এটা আরেকটা রুম। এই রুমে আমার একটা খাট আছে, এই খাটটা পরেই থাকে, এখানে কেউ এরকম থাকা হয় না। এই যে সোফা আছে, তারপরে এখানে একটা কর্নার সুকেস আছে। এখানে আমার দুটো ডিনার সেট আছে, এটা একদিন যখন দুইটা ডিনার সেট কীভাবে ওয়াশ করি তখন দেখাবো, কারণ সময় পাইতেছি না দেখে এখন দেখাতে পারতেছি না। এই যে এর সাথে একটা কর্নার আছে, এখানে আরেকটা সুকেস আছে, দেখতে পারছো? আর দেখো, এই যে ওই ঘরে যেমন দেওয়ালে টাইলস, এই ঘরে আমি সম্পূর্ণ দেওয়ালে টাইলস করছি। দেওয়ালে টাইলস করলে একটা সুবিধা কি জানেন? দেওয়ালে আপনি যখন টাইলস করবেন, বছরে যে রং, এই রং করার ভয় থাকবে না। আর একটা কাজ করতে পারবেন, বছর হলে এটা মনে করেন বছর বা 3 মাস পর পর এটা ওয়াশ করলেই কমপ্লিট হয়ে যায়। এই দেখেন, এটা আমার আরেকটা রুম, এটা আমার আরেকটা রুম। এই রুমটা ঢুকলেই আরেকটা রুম। এই যে আরেকটা রুম। এই রুমে একটা শোকেস আছে, কিছু হাঁড়ি পাতিল উপরে রাখা, কারণ এই ঘরটার মধ্যে একটু রান্না বান্না কাজে করি। এখানে একটা ফ্রিজ, এখানে আরেকটা ডিপ ফ্রিজ, এখানে ঠান্ডা পানি গরম পানি আরেকটা ফিল্টার আছে। আর এই যে ডাইনিং টেবিল, ডাইনিং টেবিল অবশ্য আছে, আমাদের একটা অভ্যাস, আমরা ডাইনিং টেবিলে খাই না। ওখানে একটা পড়ার টেবিল আছে, ওখানে টুকটা করা বই খাতা রাখে। এই দেখো, এখানে তোমাদের দেখাই যে একটা এই দেখো, আমি এখানে দেওয়ালগুলো ওয়াশ করছি, এখানে কমপ্লিট করছি, কিন্তু বাট এই সাইডে এতটুকু বাকি রয়েছে। দেখো, এখানে ময়লা দেখা যাইতেছে, এটা আবার ওয়াশ করবো। তো সময় পেলে যখন একটু একটু করে পাট পাট করে এক করে ফেলে, নিচেগুলো আমি করি, উপরেগুলো একমাত্র জামাই আসলে করে। সাথে আছে আমার একটা এই সাইডে রুমের সাথে এই যে একটা বাথরুম আছে, এই যে একটা বাথরুম, এটা একটা বাথরুম। তারপরে এই সাইডে আছে একটা পাকের ঘর, আর পাকের ঘরের সাথে পাকের ঘর চুলা সবই আছে। তো এটার সাথে আবার একটা আছে বারান্দা, বারান্দা সব কাপড় চোপড় রাখা, দেখানোর মতন কিছু নাই। করে দেখতে পারছো, যেরকম আমার জিনিস, ছোট জিনিস, সেরকমভাবে আমি রাখছি। তা আশা করি দেখতে পারছো। দেখাই না কারণ অনেকে অনেক খালি এই জায়গায় এটা, এই জায়গায় নোংরা, এটা গুছাইতেই থাকি, ময়লা হইতে থাকে, কারণ মেন রোডের উপরে বাসা, টুকটাক ময়লা হবেই, এর মধ্যেই গুছাতে হবে, এর মধ্যেই চলতে হবে। তো আশা করি জানতে পারছো। ভালো থাকবে। আর অন্যজনে আরেকজনে বলছে যে ভালো কমেন্টসে রিপ্লাই দিই না, খারাপ না। তোমরা যারা ভালো কমেন্টস করো, তোমাদের যথেষ্ট জ্ঞান আছে, বোঝার ক্ষমতা আছে। আর যারা কমেন্টস করো অনেকগুলা, যে কথাগুলা তাদেরকে বোঝানোর দরকার লাগে, তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি, বলার চেষ্টা করি, এই জন্য তোমাদেরকে সেগুলা তুলে ধরি। তা আশা করি বুঝতে পারছো। সবাই ভালো থাকবে, দোয়া রাখবে, সবসময় পাশে থাকবে। আল্লাহ হাফেজ।